এই দেখুন সকালবেলা মনটা একটু খারাপ হয়ে গেল। এই যে মিষ্টি দই আর এই যে চুড়ি পরেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শ্রাবণের প্রথম সোমবার। এই যে সকাল সকাল স্নান করে সমস্ত বাসি কাজ করে স্নান করে বাবার মাথায় প্রথমে জল ঢেলে এলাম। এই দেখুন মন্দির থেকে আসছি আর এই যে আমার মধুবালা। সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে এলাম, আমিও ঘরের দিকে আসছি আর মধুবালাও এদিক দিয়ে আসছে। ভালোই হলো বন্ধুরা, দরজাটা বন্ধ করে দিলাম, আমি কেটে নিয়ে আসি। একবার কি হয়েছিল জানেন, ও ঘরে ঢুকেছিল আর ঘরের মধ্যে তো বাথরুম করে দিয়েছিল। তো মানে এত অসুবিধা হয়েছে ওকে বার করতে, কি বলবো, স্লিপ কাটবে, টাইলস বসানো তো, সেই জন্য ওকে চট করে এখন আর ঢুকতে দিই না, মানে ওই ব্যথা পাবে জানেন তো, সেই জন্য ওই দরজাটা বন্ধ করে দিলাম, নালে ঢুকে যাবে। আমি ওর জন্য আলু বিস্কুট এগুলো কেটে নিয়ে আসি। কোনো আম টাম তারপর পেয়ারা এগুলো কিছু নেই জানেন তো, ওই আলু আর এই দেখুন খুলে দিচ্ছে মুখ দিয়ে। নিয়ে আসছি দাঁড়া, দেখছেন মুখ দিয়ে খুলে দিচ্ছে। যাই আর কথা বলবো না বন্ধুরা। মেরি বিস্কুট আর আলু, ওই যে বললাম আজকে কোনো ফল নেই, এখনো ফলটা আনা হয়নি, তো এগুলোই খাই দিই ওকে। আগে অপেক্ষা করছে দাঁড়িয়ে। খাও, খেয়ে নাও, খাও, ভালো হয়েছে সকাল সকাল চলে এসছো তুমি, খেয়ে নাও না। বন্ধুরা এই যে আমার ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, বাবাকে স্নান করালাম আর মধুবালাও তো খেয়ে চলে গেছে। আমি নিশ্চিন্ত মধুবালা খেয়ে চলে যাওয়ার পরে তারপর গেছিলাম মার্কেটের দিকে। মার্কেট থেকে কিছু ফল টল নিয়ে এলাম, যেগুলো আর কি সারাদিন খাবো। বেশি ফল আনিনি জানেন তো, বেশি ফল না, উপোস করে থাকলে খাওয়া যায় না। ওই কাঁঠালি কলা এনেছি, আম এনেছি আর শশা এনেছি, শশাটাও বেশি আনিনি, এই এনেছি। আর একটু মিষ্টি এনেছি। আপনাদের দাদাও গেল, সাবু খেয়ে গেল, সাবু টিফিনেও দিয়ে দিয়েছি, এই আর কি। আর চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে। চিঙ্কি এতক্ষণ বসেছিল, আমি পুজো দিচ্ছিলাম, বসেছিল প্রসাদ খাওয়ার অপেক্ষায়। চিঙ্কি প্রসাদ খাবে না? আসো। পুজো তো দেওয়া হয়ে গেল বন্ধুরা, এবার আমি একটু প্রসাদ মুখে দিয়ে জল খাবো। জল খেয়ে তারপর ওই যে মার্কেটে গেছিলাম, বাবুর জন্য পনির নিয়ে এসেছি। আজকে আর ওই দাদার দোকান থেকে পনিরটা আনিনি, লুজ পনিরটা আর আনিনি, প্যাকেটের পনিরই নিয়ে এসেছি। ওই আমুলের পনির নিয়ে এসেছি, ওই আমুলের পনির করে দেবো, ওই ঝোল করে দেবো আর ভাত। ওর তো পনির হলে হয়ে যায়, আর তো কিছু লাগে না। এই আজকে ওকে রান্না করে দেবো আর আমি আপনাদের দাদা তো সাবু খাবো আজকে সারাদিন, এই আর কি। তাহলে চলুন বন্ধুরা, আবার পরে দেখা করছি। দিয়ে একটু জল প্রসাদ খেয়ে এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে যে পনিরটা করব সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি, মশলাটাও এখানে রেডি করে নিয়েছি। আর বাবু বলেছে একটু পনিরের মধ্যে কটা সয়াবিন দিতে, এই যে সয়াবিনটাও সেদ্ধ করে ধুয়ে জল চিপে রেখেছি, এই যে সয়াবিনটা। আর পনিরগুলো কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই যে আলু দেব, দুটো ছোট আলু কেটেছি। আর এখানে মশলা করেছি নিরামিষ তো, জিরে গুঁড়ো আদা গ্রেটারে গ্রেট করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে লবণ হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি জল দিয়ে গুলিয়ে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ভাজবো, পনিরগুলো ভেজে নিই। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, ভালো মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে ভেজে রাখা পনির, সয়াবিন, আলু এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো মতন কষিয়ে নেব। তারপর ওই যেরকমভাবে করে আর কি নিরামিষ পনির, তারপর জল দেবো আর নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইটা হলে বাবুর আর কিছুই লাগবে না। বাবুই বলেছিল একটু পনিরের সাথে সয়াবিন দিতে, তো ভালোই হলো, মোটা একটা তরকারি হয়ে গেল, দুবেলা বাবুর ভালো মতন হয়ে যাবে। বন্ধুরা কালকে খেলাটা তো দেখলেন আপনারা, আমিও দেখেছি। তবে আর্জেন্টিনা ভালো খেলতে পারেনি বন্ধুরা, স্পেন অনেক ভালো খেলেছে, এক গোলে জিতেছে। আমি ওই 90 মিনিট পর্যন্ত খেলাটা দেখেছিলাম, তারপর আর পুরোটা দেখতে পারিনি। তাতেও যেন মনে হচ্ছে সকালবেলা উঠতে কষ্ট হচ্ছে জানেন, ঘুমটা তো ঠিক করে হয়নি, সেই জন্য আর কি। তা মনটা একটু খারাপ হয়ে গেছিল। তবে কি বলুন তো, যে ভালো খেলেছে সে জিতেছে, ঠিক আছে, যোগ্য টিম হিসেবেই জিতেছে স্পেন, ঠিকই আছে। আমি মেসির বিশাল বড় ভক্ত, একটু তো মনটা খারাপ হয়, সকালবেলা মনটা একটু খারাপ হয়ে গেল যখন শুনলাম যে এক গোলে স্পেন জিতেছে। তা কি করা যাবে, খেলায় তো হার জিত আছেই, যে ভালো খেলবে সে তো জিতবেই, বলুন, এটাই হচ্ছে কথা।
বন্ধুরা এই যে সয়াবিন পনির আলুর ঝোল আমার একদম রেডি। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আর ভাতটাও এখানে মার গালতে দিয়েছি সিঙ্কে। ব্যাস রান্না বান্না কমপ্লিট। এবার সাবু মাখবো, সাবু মেখে মাকে দেব। বন্ধুরা এই যে মাকে আগে সাবুটা মেখে দিয়ে আসি, তারপর আমাদেরটা মাখবো। এই যে সন্দক লবণ দিচ্ছি, বাটিতে সাবু নিয়ে নিয়েছি, অল্প খাবে বলেছে, অল্প করেই মেখে দিচ্ছি। একটু সন্দক লবণ দিয়ে সাবুটা মাখলে না অম্বল হয় না, জানেন তো? যাদের অম্বল হয় আর কি, সন্দক লবণ দিয়ে একটু মেখে খাবেন। আর এই যে বাতাসা দিচ্ছি, কয়েকটা বাতাসা দিয়ে মাখবো। ব্যাস বেশি কিছু না, এই একটা আম দেবো আর কলা দেবো, এই দিয়ে সাবু মাখা করব। এই যে সাবু, আম, কলা, বাতাসা, একটু সন্দক লবণ দিয়েছি, এই দিয়েই মাখবো। বেশি কিছু দেব না। ভালো মতন করে মেখে মাকে দিয়ে আসি, তারপর আমরা মেখে খাবো। আর একটু দুপুরবেলা শোবো বন্ধুরা, ঘুম পাচ্ছে জানেন, অনেক ভোরবেলা উঠেছি, 5:15টার সময় উঠেছি। উঠে নিয়ে সমস্ত কাজ কর্ম, তারপর আজকে মার্কেটেও যেতে হচ্ছে, বাজারেও যেতে হয়েছে। আপনাদের দাদা তো যেতে পারেনি, বললাম আপনাদের। খুব টায়ার্ড লাগছে, আরও এই যে উপোস করলে না আরও যেন মনে হয় বেশি টায়ার্ড লাগছে বলুন। আর তার মধ্যে হচ্ছে আজকের ওয়েদারটা মানে দুর্দান্ত বাজে, মানে কি বলবো আপনাদের। বৃষ্টি হয়েছে জানেন তো বন্ধুরা, রাতের দিকেও বৃষ্টি হয়েছে, হালকা সকালেও হয়েছে। তবে যা মারাত্মক গরম লাগছে না, মানে 1 মিনিট ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, এত অস্বস্তিকর গরম একটা। ব্যাস মায়ের সাবু মাখা হয়ে গেল। এবার মাকে ওই সন্দেশ এনেছিলাম সকালবেলা, সন্দেশ দিয়ে সাবুটা দিয়ে আসি, তারপর আবার রাতে যখন খাবো তখন মাকে মেখে দেব। মা আমার হাতে সাবু মাখা খেতে খুব ভালোবাসে জানেন। তাও তো আজকে অত জুত করে মাখছি না, অল্প কিছু উপকরণ দিয়েই মাখছি। নারকেলটা দিইনি, নারকেল খেলে যদি আবার অম্বল হয়ে যায়, সেজন্য আর নারকেলটা দিলাম না। যাই বন্ধুরা, মাকে দিয়ে আসি, মা খেয়ে নিক। এই যে মিষ্টি, দই আর এই যে সাবু, যাই দিয়ে আসি। বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে, এই কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে এলাম। চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে, চিঙ্কিকে খাইয়ে তারপর গায়ে জল ঢেলে, তারপর কারণ মাংস এগুলো তো ধরতে হয়, গায়ে জল ঢেলে সন্ধ্যা দিয়ে তারপরেই বসেছি চিঙ্কির কাছে। ও এখন বদমাইশি করবে, ওগুলো আমাকে দেখতে হবে। বদমাইশি করবে, আমাকে দেখতে হবে। এটা নেয় না, না এটা দেবো না, একদম দেবো না। কি করতে থাকে বন্ধুরা সারা দিন, হ্যাঁ আমার সাথে খেলার জন্য যে কি করতে থাকে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা দেবো বাড়ি, একটা বাড়ি দেবো, দেখি দেখি একটা বাড়ি দিই, দেব। ওই রাত 9টা নাগাদ সাবু মাখবো, সাবু খাবো, মাকেও দেবো। ওই যেরকম ভাবে দুপুরবেলা মেখেছিলাম কলা আম, ওই দিয়েই মাখবো সাবুটা, বাতাসা দিয়ে ওইভাবেই মাখবো। খাওয়া দাওয়া করে তারপর আবার শুয়ে পড়বো। কালকে আবার মঙ্গলবার, বাবু স্কুল আছে, আপনাদের দাদারও স্কুল আছে। আর এই যে বন্ধুরা চুড়ি পরেছি, এই যে চুড়ি পরেছি, সবুজ চুড়ি। এগুলো ছিল গত বছর কিনেছিলাম, ছিল আরও কয়েকটা কিনতে হবে। কাচের চুড়ি তো, কাজ করতে করতে ফুটপাট করে একটা দুটো আবার ভেঙেও যায়, কিনে রাখতে হবে আরো কিছুটা। চিঙ্কি তুমি চুড়ি পরবে? এই যে চুড়ি পরবে, এখানে এসো মা। এই যে এই যে চুড়ি পরবে তুমি? নিয়ে আসবো তোমার জন্য। কি রঙের চুড়ি আনবো? লাল, হলুদ, নীল না সবুজ, কোনটা পরবে তুমি? দেখুন আদর খায় কিভাবে, মাথাটাকে নিচু করে। না ও ছোনামা, ছোনামা, ভালো মেয়ে তো। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এই দেখুন আদর খেতে চলে এসছে আবার। কি কি হয়েছে, কি হয়েছে?